नमस्कार डब्ल्यूबी कुकिंग चैनले सबाइके स्वागत। आज के चले निए चिकेन एक दुर्दान्त रेसिपि निये। देखो एखाने 1 किलो चिकेन आछे। चिकेनटाके धुए फ्रेश करे निয়েছি। আমি এই যে অর্ধেকটা লেবু নিয়েছি, লেবুর রসটা চিপে দিয়ে দেবো। এই যে প্রথমে আলু নিয়েছি, আমি আলুটাকে আমি আগে ভেজে নিচ্ছি। দই 100 গ্রামের গুঁড়ো। আপনারা তো অনেক রকমভাবে চিকেন রান্না করেন, চিকেনের তো বিভিন্ন রকম রান্না আছে। আমি যেভাবে রান্না করছি আজকে আপনারা এইভাবে রান্না করে দেখুন। দিয়ে দিলাম তেল। তেলটা আমি অল্প পরিমাণে দিলাম। আমি সুন্দরভাবে একটু মেখে রেখে দেব। এটাকে মেখে বেশি সময় রাখতে হবে না, 10-15 মিনিট রাখলেই চলবে। আমি এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিট মতো। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমার প্রায় 250 গ্রাম মতো পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আগে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এদিকে দেখো আমি পেঁয়াজটাকে সুন্দর করে আগে ভেজে নিচ্ছি, বেশ ব্রেস্তা বানিয়ে নেব পেঁয়াজটা। তো এদিকে দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। এই যে নামিয়ে নিয়েছি, আর এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, সামান্য একটু জিরে ফোড়নে, আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে এই যে ভেজে নিলাম, নিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটো কুচি। এটাকে সুন্দরভাবে ভেজে নেব। এই বেরেস্তাটাকে এইভাবে হাত দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আগে। মাখা মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তাটা, দিয়ে সুন্দর করে মেখে নেব। আবার দেখো এদিকে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো মশলাটার কালারটা কতটা সুন্দর চলে এসছে। মেখে নেওয়া চিকেনটা পরে গামলিটা ধুয়ে মশলা লেগেছিলো, একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন চিকেনটাকে সমস্ত মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। অলরেডি চিকেনের কালারটা দেখো কতটা সুন্দর চলে এসছে। এবার চিকেনটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখন এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার ফিরে 2 মিনিট পরে আমি ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। আর দেখো এই চিকেনটা থেকে চারিদিকটা জল ছেড়ে দিয়েছে। আর চিকেনটার কালারটা দেখো অসাধারণ হয়েছে কালারটা। এতে কিন্তু আমি অন্য কালার অ্যাড করিনি, কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিয়ে রান্না করছি। 2 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। আর দেখো চিকেনটা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। আর দেখো চিকেনটার কালারটা অত সাধারণ হয়েছে চিকেনটা। আমি যেভাবে চিকেনটা রান্না করছি সেভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর দেখো চিকেনটাতে অলরেডি অনেকটা জল ছেড়ে দিয়েছে, আর চিকেনটা অনেকটা নরমও হয়ে গেছে। চিকেনটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, চিকেনটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি।
পাতা গুঁড়ো, ধনে পাতা থাকলে ধনে পাতাটা দিয়ে দেবেন। এখন আমার ঘরে ধনে পাতা অলরেডি আনা নেই, জন্য ধনে পাতা দিলাম না। তার বদলে কারি পাতা দিয়ে দিলাম। থাকলে পুদিনা পাতা থাকলে পুদিনা পাতাও দিয়ে দিতে পারেন। তো আমার চিকেনটা প্রায় অলরেডি রেডি হয়ে গেছে, আর একটু কমিয়ে নেব। মানে লবণ দিয়ে দিলাম, এবার মিক্স করে দিচ্ছি। তো হয়ে গেছে অলরেডি আমার চিকেনটা, এবার নামিয়ে দেবো।